দরবারে গাউসে পাকের দরবারে বাগদাদ শরীফ উদযাপিত হয়। এই উরস শরীফ খাজা কারিম নওয়াজের দরবার শরীফ উদযাপিত হয়। এই উরস শরীফ শত বছর ধরে বাংলা আসামের মহান পীর খাজা নাসিরুর রহমতুল্লাহর দরবার শরীফ উদযাপিত হয়। সেই উরস শরীফ পর্যায়ক্রমে ধারাবাহিকতায় আজকে জাকের পার্টির নেতৃত্বে 2200 বিশ্ব জাকের মঞ্জিল উদযাপিত হচ্ছে। ও ভাইরা আমার, এই উরস শরীফ এটা কি নতুন কিছু? এটা নতুন কিছু নয়। তবে হ্যাঁ, উরস শরীফের নামে বেহায়া বেলাল্লাপনা, উরস শরীফের নামে বাউল গান, উরস শরীফের নামে পালা গান, উরস শরীফের পিছনে ব্যানার উরস শরীফ, সামনে মহিলা পুরুষ পালা গান গাইতেছে। এই ধরনের উরস শরীফ বলেন, এইটা উরস শরীফ নাম দেখ আর ইসলামী সম্মেলন নাম দেখ, যে কোনো ব্যানারে এই করুক, এটা কি জায়েজ আছে? এই ধরনের উরস শরীফ দেখতে চান, খাজা কারিম নওয়াজের উরস শরীফ দেখতে চান, সেই প্রকৃত উরস শরীফ বিশ্ববিখ্যাত জাল হুজুর প্রতিষ্ঠা করেছেন। আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা চুন খেয়া মুখ পড়া দই দেখা দৌড়ায়েন না। বিশ্ববিখ্যাত জাল হুজুর একদিকে যেমনি ভাবে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়েছেন, অন্য কাউকে খুঁজে পাবেন না। 5.5 এই 4.5, 5.5, 7, 5.5 আপনার মাত্রার ভূমিকম্প রিক্টার স্কেলে এই ঝাঁকুনিতে যে অবস্থা হয়েছে, সেটা যদি 6 আর 7 হয়, বুঝতে পারেন অবস্থাটা কোথায় দাঁড়াবে গিয়ে। তবে আমি গভীরভাবে লক্ষ্য করেছি, জাকের পার্টির নেতাকর্মী আমরা কিন্তু কেউ বিচলিত হয়ে যাই। আমি নিজে ওই দিন কুর্মিটোলা হাসপাতালে ছিলাম, হাজার হাজার মানুষ নেমে যাইতেছে, আমার মনে একবারও মন চায় না যে আমি নেমে চাই। কারণ কি, যখন আমরা জানি জাকের পার্টির চেয়ারম্যান গত 2 দশক যাবৎ এই জাতিকে এই সতর্কবাণী দিয়ে আসতেছে, জাতি যদি এইবারে এই সিগন্যাল পর বড় সতর্ক না হয়, তাহলে বলার আর কিছুই নাই। জাকের পার্টির চেয়ারম্যান একটা কথা বলেছিলেন যে, ভাইরা আমার, কুরবানির মাঠে গরু ছাগলের মতো যদি একদিক দিয়ে গরু কুরবানি করে, অপর প্রান্তের গরু কিন্তু দাঁড়ায় দাঁড়ায় ঘাস চিবায়। এক পাশের ছাগলের গলা ছুরি চলে, পাশের ছাগল দাঁড়ায় দাঁড়ায় ঘাস খায়। আমাদের বিবেক বুদ্ধি যদি কুরবানির গরু ছাগলের চেয়ে খারাপ হয়ে যায়, তাহলে বলার আর কিছু থাকবে না। আপনাদের সকলে প্রতি উদারত আহ্বান থাকবে, আগামী মহাপবিত্র বিশ্ব উরস শরীফে জাকের পার্টির চেয়ারম্যান আমাদেরকে ডাক দিয়েছেন 2200 বিশ্ব জাকের মঞ্জিলে, সেই পবিত্র মহাপবিত্র উরস শরীফে গিয়ে এই জাতির জন্য আমরা হৃদয় প্রাণ উজাড় করে দিয়ে এই দেশকে রক্ষার জন্য